ফতেয়াবাদ পাহাড়। এটা ফতেয়াবাদের মধ্যে একটু ভিউটা দেখেন, জোস ভিউ। এগুলো আসলে ছোট ছোট টিলা করে, এখানে যারা আছে এরা সবাই আসলে বাঙালি। এখানে যে যার মতো দখল করে থাকতেছে, বা এখানের যে সংস্থা বা কীভাবে কি আমি জানি না আসলে। তো যার মতো যে দখল করে এখানে থাকতে পারতেছে, এরা সবাই বাঙালি, বিভিন্ন জেলা থেকে আসছে। তো আমরা পাহাড়ের উপর উঠতেছি। তো এখানে অনেকগুলো পাহাড়গুলো আসলে খুব বড় না, ছোট ছোট দুইটা টিলা মাঝখানে, ছোট ছোট টিলা নিয়েই পুরো অঞ্চলটা। তো এই পাহাড়েই মূলত বা এই অংশে মূলত যে বাংলাদেশ মিলিটারি একাডেমি বা বিএমএ, এই পাহাড়ের একটা অংশ। সো এই যেখানে দেখেন ছাগল দেখা যাচ্ছে, এই পাহাড়ের উপরে মানুষ বাস করে, মানুষের ঘর বাড়ি আছে। দুইটা পাহাড়ের মধ্যবর্তী গর্ত। এটা আসলে গাছের জন্য বোঝা যাচ্ছে না, এটা আসলে খুব বেশি। তো এখানে যারা বাচ্চারা থাকে এদের জন্য এটা একটা রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বাট যারা পাহাড়ে থাকে এরা আসলে ওইরকম থেকে অভ্যস্ত, যার কারণে এদের সমস্যা হয় না। তো এটা বেশ ভালো উঁচা ছিল, যার কারণে উঠতে আমাদের একটু কষ্ট হচ্ছিল। তো এটা মূলত হচ্ছে ছড়ারকুলের পাশে ফতেয়াবাদ। ছড়ারকুলের পর সন্দীপ কলোনি না কি কলোনি নামটা ভুলে গেছি, এই অঞ্চলটার নাম আর কি। তো এখানে বাঙালিরা থাকে। এই দেখেন পাহাড়ের উপরে দেখেন একবার, এটা আসলে পাহাড়ের, এই পাহাড়ের চূড়া, এটা এই চূড়াতেও দেখেন এই যে বাড়ি আছে। তো আমরা তিনজন গেছিলাম হঠাৎ করে, কোনো প্ল্যান ছাড়া। আমাদের ফতেয়াবাদ সাব স্টেশন থেকে, এটা খুব একটা দূরে না, হেঁটে গেলে মোটামুটি 20 মিনিটের রাস্তা। তো এই পাহাড়গুলাই কেটে বা মাটি নিয়ে কিভাবে কি করে এই বাড়িগুলা বানানো হয়েছে। আবার এখানে যে বাড়িগুলো আছে একটু খেয়াল করলে দেখবেন বেশিরভাগই বিল্ডিং। হ্যাঁ, এগুলো টিন যদিও, কিন্তু এই দেখেন বিল্ডিং আছে, ওই যে পাশে একটা বিল্ডিং। মানে এরা আসলে মোটামুটি পয়সাওয়ালা বলা যায়। পয়সা কীভাবে আসছে সেটা হইলো, এই দেখেন দুই পাহাড়ের মাঝে যে বাড়ি। পয়সা কীভাবে আসছে এটা হলো, এখানে যারা আছে এরা চাকরি বাকরি করে। হ্যাঁ, হয়তো লোন টোন নিয়ে বাড়িগুলো করা সম্ভবত, আমি আসলে জানি না, এটা একটা আমার ধারণা। তো যাই হোক, আমরা ফতেয়াবাদ সাব স্টেশন থেকে মোটামুটি আধা ঘন্টার মতো হেঁটে তারপরে এখানে গিয়েছিলাম। এই দেখেন দুই পাহাড়ের মাঝখানে রাস্তা, ডান দিকেও রাস্তা আছে, বাম দিকেও রাস্তা আছে, অসাধারণ। এখানের যে দৃশ্য বা সিনারি, এটা মোবাইলে ভালো উঠতেছে না, বা আমি তো আসলে সেভাবে ভিডিওগ্রাফি করতে জানি না, যার কারণে আমি সে ভিডিও করতে পারি না। বা যারা ভিডিওগ্রাফি করে এরা যদি এটা ভিডিও করে, আমার মনে হয় তখন জিনিসটা দেখতে আরও ভালো লাগবে এবং এটার আসল যে সৌন্দর্য সেটা ফুটে উঠবে। তো যাই হোক, আমার যতটুকু সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করছি। দেখেন গাছগুলো দেখেন, গাছের গোড়াগুলো, শিকড়গুলো বের হয়ে আছে, নিচে হলো রাস্তা। তো এই পাহাড়গুলো, টিলাগুলো আস্তে আস্তে কেটে 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 বাড়ি হচ্ছে, এখনও এখানে বাড়ি হচ্ছে। এটা আস্তে আস্তে এই পাহাড়গুলার উপরও বাড়ি চলে যাবে। তো দেখা যাচ্ছে পুরো, ওই আমরা যে একটু আগে উঠলাম পাহাড়ে যে নিচে, তো নিচে দেখছে যে প্রতিটা জায়গা ধরেন একটু সীমানা দিয়ে লেখা যে ফতেয়াবাদ কল্যাণ সমিতি বা কি একটা সমিতি থেকে ওরা কিনেছে এটা। তো সমিতি কীভাবে বেচলো আমি জানি না। তো সবার সাইনবোর্ড লাগানো যার যার সীমানায়। এখানে জায়গার দাম খুব একটা বেশি না, অনেক কম। আবার মানুষেরও বসতি আছে, মানুষও বাস করছে। আস্তে আস্তে পাহাড়ের গাছগুলো কাটা হচ্ছে, তো মানুষের বসবাস আস্তে আস্তে বাড়ছে এই পাহাড়ে। তো আগে আমরা শুনতাম যে পাহাড়ে আদিবাসীরা বসবাস করে,
বাট এখানে যারা আছে এরা সবাই আসলে বাঙালি। তো কিছু আছে চিটাঙেরই, এই যে মাটির ঘর অসাধারণ, কিছু আছে চিটাঙেরই, আবার কিছু আছে বিভিন্ন জেলা থেকে এসে থাকতেছে। তো যাই হোক, আমরা আমাদের ঘুরছি। দেখেন দুই পাশে বাড়ি হয়ে যাচ্ছে, মাঝখানে রাস্তা, এটা অটো হয়ে গেছে। এগুলো কিন্তু সব পাহাড়ের উপরে। আমরা আস্তে আস্তে নিচে নামতেছি। আমরা একবারে উপরে টিলার উপর একদম চূড়ায় ছিলাম, চূড়ায় বাড়ি ছিল। ওইখান থেকে আস্তে আস্তে আমরা নেমে এই মেন রাস্তার দিকে যাচ্ছি। কাঁঠাল গাছটার দিকে তাকান, মাশাল্লাহ কাঁঠালের সাইজগুলোও ভালো, আবার ধরছেও মাশাল্লাহ। তো এখানে আশেপাশের বাড়িগুলো দেখলে বুঝবেন এরা যদিও টিনের ঘর, বাট মোটামুটি 1-2টা টিনের ঘর, পরে বিল্ডিং, মানে বিল্ডিং ছিল প্রচুর। সো এ থেকে বোঝা যায় এরা মোটামুটি টাকাওয়ালা। এই দেখেন বিল্ডিং, এগুলো সব মানুষের নিজের টাকা দিয়ে করা, বুঝছেন ভাই? তো এই বিল্ডিংগুলো দেখে তখন আমার মাথায় চিন্তা আসছিল, আসলে ওনারা কোনো কাজ করে, চাকরি বাকরি করে দেন হয়তো, অথবা কোনো ঋণ টিন নিয়ে বাড়িগুলো করে, কিন্তু এই যে এগুলো কীভাবে আনে এখানে? তো পরে দেখলাম এখানে আসলে ইটগুলো আনা এত সহজ না। সামনে রাস্তা আছে, তো এদিকে সরাসরি অটো চলে আসে। এদিক দিয়ে অটো না উঠলো